আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। অনেক মজার এবং রান্না করতেও খুব বেশি সময় লাগে না। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভীষণ স্বাদ হয়। তো চলুন ভিডিওটি দেখে নেই। রান্নার শুরুতেই চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা পানি, আর এই পানির মধ্যে দিয়েছি ধুয়ে রাখা মাছের ডিম। এগুলো হচ্ছে রুই মাছের ডিম। ডিমটা অনেক বড় ছিল, তাই এখান থেকে অর্ধেকটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে অন করে দিয়েছি। এটা করলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না। অনেক বেশি সিদ্ধ করা যাবে না। পানিটা ফুটে উঠলেই একবার উল্টে পাল্টে দিয়ে একটি ঝাঁঝরি চামচ দিয়ে পানিটাকে ছেঁকে নিয়ে তুলে নিয়েছি এবং ডিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ডিমটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। ডিমগুলোকে ঠান্ডা করে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাঙার পরেও ভিতরে কাঁচা রয়ে গেছে, এরকমই থাকবে। এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো এবং 3-4টি পেঁয়াজ কুচি। এই সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এভাবে একবার তৈরি করে দেখুন, এত স্বাদ যে সারা জীবন মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে এক সাইডে রেখে দিয়ে একটি মশলা রেডি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি একটি টমেটোর পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, হাফ চা চামচ লবণ, সামান্য পানি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। এরপর মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এরপর ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি কিছুটা রান্নার তেল। তেলটা গরম হলে মাখানো ডিমগুলো থেকে অল্প অল্প করে বড়া বা পাকোড়ার মতো শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলি একবারে ভাজা যাবে না, কারণ আমি অল্প তেল দিয়েছি। প্রথমে এক ব্যাচ ভেজে নিয়ে বাকিগুলো ভেজে নিতে হবে। বড়ার এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। বড়াগুলি যখন এরকম সুন্দর একটি কালার হয়ে আসবে তখন এগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। একইভাবে আমি সব বড়াগুলি ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেখান থেকে কিছুটা তেল তুলে নিয়েছি, কারণ এরপরে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করব। এই তেলের মধ্যে দিয়েছি সামান্য গোটা জিরে, একটি দারচিনি, একটি থেতো করা এলাচ। এগুলি ফুটে উঠলে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়েছি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রাখা মশলাগুলো। এরপর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য মশলাটাকে ঢেকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এবং তরকারিটাও ভীষণ স্বাদ হবে। 3 মিনিট পরে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি সরিষার তেল। এতে করে সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি কাঁঠালের বিচি। যারা কাঁঠালের বিচি পছন্দ করেন না তারা এভাবে একবার খেয়ে দেখবেন, বারবারই খেতে ইচ্ছে করবে। এছাড়া এর পরিবর্তে আলুও দিতে পারেন। এরপর এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়েছি পানি। চেষ্টা করবেন গরম পানি দিতে, আর লবণটা দিতে ভুলবেন না যেন। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তারপর নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সেই ভেজে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর 2টি কাঁচা লঙ্কা, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়েছি এবং ঝোলের জন্য দিয়েছি গরম পানি। আপনারা ঝোল বেশি খেতে চাইলে পানিটা একটু বেশি করে দিবেন। তারপর নেড়েচেড়ে চুলার জালটাকে লো ফ্লেমে রেখে ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। যখন দেখবেন কাঁঠালের বিচিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ডিমের মধ্যে ঝোল মশলার সুন্দরভাবে ঢুকেছে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। আর নামানোর আগে স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়েছি 1 চা চামচ গাওয়া ঘি।
এই ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার ডিমের তরকারিটা একদম হয়ে গেছে। এবার চুলার জালটাকে বন্ধ করে পরিবেশন করে নিয়েছি। অনেকেই আছে মাছের ডিম খেতে পছন্দ করেন না, তারা এভাবে একবার খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।